না 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 বাজে কথা বলবে না। না সমস্ত বাজে কথা বলবে না। কেউ কোনো আজে বাজে কথা বলবে না। এই গাড়ি করে এই গাড়ি করে এই তুই আবার উল্টো কথা বলছিস কেন? তোদের ভাগ করতে হবে নাকি? উল্টো কথা বলবি না। তোদের ভাগ করতে হবে নাকি? উল্টো কথা বলছিস। তোদের ভাগ করব। তুই কে রে? তুই উল্টো কথা বলছিস। তোর সঙ্গে ভাগ করব নাকি? কিছু বলেছিস। তোদের ভাগ করব না। চল। তোদের ভাগ করব না। তোদের তুই কে রে? তোদের ভাগ করব। এখান থেকে তোর এখানে কোনো কথা শুনবি তো উনি তো সেই কথা বললো এটা কিন্তু ঠিক না। প্রতিবাদ ঠিক আছে কিন্তু এটা র্যালির মধ্যে হচ্ছে তো এটা র্যালি করছে এই র্যালির মধ্যে তুমি কিন্তু বাধা দিয়ে থাকো আমরা মেনে নেবো ওর মোস্তান আছে ওর ঘরে মোস্তানি করতে বলো এখানে মোস্তানি চলবে না ভোট চাইবে প্রতি বাড়ি যাকে প্রতি বাড়ি আমরা সহযোগিতা করবো এখানে ভোট চাইলে আমরা সহযোগিতা করবো কিন্তু উল্টো কথা বলে আমরা ছাড়বো না আমরা ছাড়বো না কেউ যদি মনে করে খুব খুশি কিছু মনে করো না আমি এসব পছন্দ করি ঠিকঠাক করে লাগে প্রচারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেখানে একটা হাতাহাতি হওয়ার পরিস্থিতি তৈরি হয় কি বলবেন এই নিয়ে? পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে আজকে আমরা পদযাত্রাটা করছিলাম। আমি একটু বলে নিই, আমি আইএসএফ প্রার্থী, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী অসিত রায় বলছি। তো হঠাৎ সন্ধ্যার দিকে খবর আসে যে কেষ্টবাবু চক বটতলাতে আমাদের সমর্থকরা যার বাড়িতে পতাকা লাগিয়েছে তার অনুমতি নিয়েই লাগিয়েছে, কিন্তু ওখানে ইয়াসিন আর কে যেন নামটা বললেন ইয়াদ আলী লস্করের ইয়াসিন আর আজগার লস্কর এরা ওই পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা উত্তেজনার সৃষ্টি করে এবং একটা পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে, একটু হুমকি দেওয়ার চেষ্টা করে বলে আমাদের ওখানকার যারা আইএসএফ কর্মী তারা বলল। আমরা যথারীতি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেলাম। সেখানে ব্যাপারটা আমরা মিটমাট করে দেওয়ার পরেও এমন উত্তপ্ত বাক্য বিনিময় হলো, আমার মনে হলো ওই জায়গাটা খুব চরম রাজনৈতিক উত্তেজনাপূর্ণ জায়গা। ইমিডিয়েট আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার কারণ পুলিশ প্রশাসন ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিল। আমি মনে করছি যে কোনো মুহূর্তে ওই উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক ক্ষেত্রে আর একটা বড় সমস্যার সৃষ্টি করতে পারে। আমি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা আমি তুলে ধরব এবং এর বিরুদ্ধে আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের যথাবিহিত ব্যবস্থা করার চেষ্টা করব। আপনি যাদের বিরুদ্ধে যাদের নাম করছেন তারা কোন পার্টি করে? তারা তৃণমূল করে বলে খবর আছে, তারা তৃণমূলই করে, খবর আছে না, তারা তৃণমূলই করে। কিন্তু আমার কাছে একটা কথা আমি বারে বারে প্রচারের প্রথম দিন থেকে বলেছি যে নির্বাচনে ভোট লুট হয়, নির্বাচনে ভয় হুমকি সন্ত্রাস এগুলো হয়। আমি লক্ষ্য করলাম এই ঘটনা তার প্রমাণ দিচ্ছে। আমি আশা করব পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন বিষয়টা অবশ্যই সতর্কভাবে লক্ষ্য করবে
দেখবে, তা নাহলে আমি আইনি ব্যবস্থা নেব। আপনি যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন, ওরা এরকম করছে কেন? ওরা বুঝে গেছে যে এই পরিস্থিতিতে বাসন্তীর যে হাওয়া, সাধারণ মানুষ যেটা চাইছে, মানুষ আইএসএফের দিকে ঝুঁকছে, বাম সমর্থিত আইএসএফ দলের দিকে ঝুঁকছে। এতে তারা পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে এবং এই পায়ের তলার মাটি হারানোর জন্য, মাটি খুঁজে পাওয়ার জন্য আমার মনে হয় ওরা যতটা অত্যাচার এবং সন্ত্রাস করার বাতাবরণ সৃষ্টি করেছে, তার ফলে কিন্তু আমার মনে হয় না মানুষের জনমত, মানুষের প্রতিবাদের কণ্ঠ এখানে স্তব্ধ হয়ে যাবে। আপনি কি চাইছেন? আমি চাইছি ভয়হীন গণতন্ত্র, গোপন ভোট, যেন গণতন্ত্র লুট না হয়। সাধারণ মানুষ যার ভোট সে দিক, যার পছন্দ, যে যার পছন্দ, নিজের পছন্দ মতো রাজনৈতিক দল এবং ব্যক্তিকে গোপন ভোটের মাধ্যমে ওখানে তো আপনি বললেন, এই কথাগুলো বললেন, তারপরে এই উত্তেজনা তৈরি। আমি এটা বলেছি যে গোপন ভোটের মাধ্যমে এই ভোট ব্যবস্থার প্রক্রিয়াটা হয়ে থাকে। আপনি তো এই কথাটা ওখানে বললেন, তারপরে যারা হঠাৎ করে দৌড়ে আসবে এরা কারা? আমার মনে হয়েছে যে এদের উদ্দেশ্য শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি রাখা নয়, সন্ত্রাস, ভয় এবং গণতন্ত্রকে লুট করার চেষ্টা করা। লুট করার চেষ্টা। এই ইয়াসিন এবং কি যেন নামটা, ইয়াসিন আর কি আরেকজনের নাম কি, আজগার লস্কর, ইয়াদ আলী লস্কর, ইয়াসিন লস্কর, আজগার লস্কর, এনাদের প্ররোচনা এই জিনিসগুলো হচ্ছে। এরা কারা? এরা তৃণমূল আশ্রিত, তৃণমূল দলের মানুষ। আমি বলবো, একটা অনুরোধ করবো ওদের উদ্দেশ্যে, আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ শুধরে যান। আপনাদেরকে যারা ব্যবহার করছে, আপনাদেরকে দাবার গুটির মতন ব্যবহার করছে, পরবর্তীকালে হয়তো দেখা গেল যে আপনারা বিপদে বা সমস্যায় পড়লে, প্রশাসনিক জটিলতায় পড়লে তারা কতটা পাশে থাকবে সেটাই দেখার। আর এই গণতন্ত্র 2026-এর যে গণতন্ত্র, বিধানসভা নির্বাচন, আশা করি মানুষ তার নিজের ভোট নিজে দিক, এই প্রার্থনা করে। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা বলছে। তৃণমূলের এত দুর্দিন আসেনি যে আইএসএফের পতাকা বাঁধাকে বাধা দান করবে। নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোনো পতাকা, ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে গেলে যেখানে লাগাবে, যদি রাইতি জায়গা হয় তাহলে তার পারমিশন লাগে, আর যদি সরকারি জায়গা হয় তাহলে সেখানে লাগানো যায় না। এবার সরকারি জায়গায় একটা দোকানের সামনে লাগাচ্ছিল, যারা তৃণমূলের কর্মী সমর্থক আছে তারা বারণ করে, তাদের বারণ না শুনে তাদের গালাগালি করে এবং বহিরাগত রামচন্দ্রখালী এবং বাসন্তীর এখান থেকে কিছু ক্রিমিনাল, নোটারাস ক্রিমিনাল, আজিবর খাঁ থেকে লিয়াকত মোল্লার কিছু ছেলেপুলে সেখানে যায়, গিয়ে উল্টে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকায় চমকায়। এই মতামস্তে এলাকার সাধারণ মানুষজন ক্ষিপ্ত হয়ে ওদেরকে ঘেরাওয়া করে। পরে পুলিশ খবর পেয়ে বিষয়টা গিয়ে পুলিশ প্রশাসন বিষয়টা দেখে এবং শান্ত করে আপাতত ওখানে প্রশাসন দিয়েছে। আমরা প্রশাসনকে বলেছি যাতে কোনো গণ্ডগোল অশান্তি না হয়, ব্যাপারটা পিস থাকে সেটা দেখার, এবং যে পতাকা ফ্ল্যাগ লাগিয়েছে যেটাকে নিয়ে গণ্ডগোল হচ্ছে, যদি ওটা নির্বাচন কমিশনের নিয়ম এবং রুলস অনুযায়ী যদি হয় তাহলে থাকবে, যদি রুলসের বাইরে হয় তাহলে প্রশাসন সেটার ব্যবস্থা নেবে। আইএসএফ প্রার্থী যে অভিযোগ করছে অসিত রায়, সম্পূর্ণ মিথ্যা, কোনো প্রচারে যায়নি। ওরা ওখানে গিয়ে হিঞ্জিক্যালিভাবে ওইসব করছিল, এলাকার সাধারণ মানুষ বাধা দিলে তাদের উপর চড়াও হয়, পাবলিক ঘেরাও করে, পরে ওরা মস্তান বাহিনী গিয়ে লোকের চমকায়, ওদেরকে ঘেরাও করে নিলে পুলিশ গিয়ে ব্যাপারটা শান্ত করে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এরা পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। এরা এখন লিফটের উপর ভরসা করে দাঁড়িয়ে আছে। রাজাগাজীর চরম অত্যাচার বাসন্তীর মানুষ আর মেনে নিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বাসন্তীতে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, কিন্তু বাসন্তীর সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসকে মন থেকে মুছে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তীতেই থেকে গেছে। ভোট আসলেই এই বাসন্তীতে খুন সন্ত্রাস রাহাজানির বাতাবরণ তৈরি হয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে কঠোর হাতে দমন করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।